তো অবশেষে রণবীর কাপুরের কিন্তু নতুন মুভি আসতে চলেছে রণবীর কাপুর। তো রণবীর কাপুরকে এমন কোনো ভক্ত নেই চেনো না, তো তার মুভি কিন্তু মানে সুপার টুপার। তো রণবীর কাপুরের আপকামিং মুভি আসতে চলেছে যেটি হচ্ছে ধুম। তো ধুম কিন্তু মুভি 4 আসতে চলেছে। তো সেই মুভি কিন্তু অনুযায়ী কিন্তু তেমনটা আপডেট জানা যাচ্ছে। তো একের পর এক আপডেট কিন্তু দিতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো যা যা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো আমাদের নতুন ভিডিও। তো সাথে আছে আমি আরিফুল। তো আজ তোমাদেরকে নতুন আপডেট দিব। সেই আপডেট হচ্ছে রণবীর কাপুরের নতুন মুভি আসতে চলেছে, সেটা হচ্ছে ধুম 3। মুভির মাধ্যমে কিন্তু তেমনটা সাড়া না পেলেও কিন্তু এবং রণবীর কাপুরের এখন নতুন মুভি আসবে, সেটা হচ্ছে কনফার্ম। তো ধুম 4। তো ধুম 4 মুভিটি কিন্তু খুব তাড়াতাড়ি সে কিন্তু আসতে চলেছে, তেমনটা কিন্তু জানিয়েছেন একটা বিগ আপডেট। তো অবশেষে কিন্তু রণবীর কাপুর কিন্তু মুভি কিন্তু আমাদের সকলে কিন্তু উপহার হিসেবে পেয়েছি। তো তোমরাও পেয়েছো, যারা রণবীর কাপুরের ভক্ত আছো, ফ্যান্স আছো, তারা কিন্তু বলতে পারবে রণবীর কাপুরও কিন্তু বলিউডে কিন্তু একের পর এক মুভি হিট দিয়েছেন। তো একের পর এক মুভি কিন্তু ব্যবসা করিয়েছেন রণবীর কাপুর। তো রণবীর কাপুর এমন ভক্ত নেই যে চিনে না, তার মুভি দেখে না। তো তিনি কিন্তু বাংলাদেশের জনগণ ফ্যান আছে, তার ভক্ত আছে। তো তিনি কিন্তু অনেক মুভি আমাদেরকে উপহার দিয়েছেন। তো কিছু এর আগে কিন্তু এনিমেল মুভিটি কিন্তু জনপ্রিয়তা হিসেবে কিন্তু পুরস্কার লাভ করে। তো তিনি কিন্তু এই এনিমেল মুভির মাধ্যমে কিন্তু বেশি জনপ্রিয়তা হয়েছে, তো আরও বেশি কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। তো তিনি যেসব মুভি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন, যুগ যুগ ধরে যেসব গানগুলো উপহার দিয়ে যাচ্ছেন, সেই গানগুলো কিন্তু এক নতুন অনুভূতি হিসেবে দেখতে পাই আমরা। তো তিনি অনেক মুভি উপহার দিয়ে যাচ্ছেন এটাই। তো তার যে মুভিগুলো, সেই মুভিগুলো অনায়াসে কিন্তু ভালো বিজনেস করতে পারে এবং দর্শকরা কিন্তু তার মুভি কিন্তু বেশি দেখার আগ্রহ প্রকাশ করে, দেখার ইচ্ছা থাকে। তো তার মুভি কিন্তু সালমান খানের সাথে কিন্তু ক্রাশ করেছিল। তো ক্রাশের মাধ্যমে কিন্তু সালমান খানের একটি মুভি তোমরা দেখতে পাবে ওয়ান্টেড, যেটি 99 কোটি টাকার মতো কালেকশন করতে পারে। আর তার মুভি কিন্তু আমার এখন মনে নেই, সে একটি মুভি ছিল যেটি কিন্তু সালমান খানের মুভির সাথে কিন্তু টেক্কা দিয়েছিল। সেই মুভিটা কিন্তু রণবীর কাপুরের মুভি প্রায় 99 কোটি টাকার মতো ইনকাম করতে পেরেছিল, প্রায় 1 কোটির মতো 91 বা হতে পারলো না সে সালমান খানের মুভির থেকে এগিয়ে যাওয়ার, বা 1 কোটি হলে সালমান খানকে কিন্তু টপকে দিত। তারপরেও কিন্তু সালমান খানকে কিন্তু হারিয়ে দিয়েছিল। তো ভাবো, তো সেইখান থেকে কিন্তু এই দু মুভিটির মাধ্যমে কিন্তু এখন কথা হচ্ছে 4 আসবে। তো অবশ্যই কিন্তু রণবীর কাপুর কিন্তু সেই সালমান খানকে হারিয়ে দিয়ে কিন্তু শীর্ষে উঠেছিল। তো দর্শকরা কিন্তু তার সেই মুভির অনুযায়ী কিন্তু ভক্ত হয়ে আছিল এই রণবীর কাপুরের। তো রণবীর কাপুরের এখন যে সময় যে মুভি উপহার দিচ্ছেন দর্শকদের, খুব একটি ভালো লাগার মুভি এবং দর্শকরা ভালোবাসেন এবং সেই মুভি খুব উপহার হিসেবে পেয়ে থাকেন দর্শকরা। তো দর্শকরা কিন্তু তার অনেক মুভি দেখে পছন্দ করে। তো এখন কথা যাচ্ছে রণবীর কাপুরের মুভি যেটি ধুম 4 আসতে চলেছে, এটি কনফার্ম না হলে কিন্তু অফিসিয়াল আপডেট কিন্তু জানানো হয়েছে যে থাকতে চলেছে, তিনি কনফার্ম। তো এটা ভিলেন হিসেবে থাকতে চলেছে না সুপারস্টার হিসেবে থাকতে চলেছে, তা এখন দেখার বিষয়। তো অনেকে বলছে যে এটি ভিলেন হিসেবে দেখা যাবে তাকে, আর কেউ বলছে সুপারস্টার বা নায়ক হিসেবে দেখা যাবে। তো এটা এখনো কিন্তু অফিসিয়ালি কিন্তু বলা যায়নি যে রণবীর কাপুর ধুম 4-এ কি হিসেবে থাকতে চলেছে সুপারস্টার। তো এরপর কিন্তু সুরায়ের কেউ দেখতে পারা যাবে। তো সুরায়েরকে তো তোমরা সকলে দেখেছো, তার মুভি কিন্তু অনেক সাকসেস পেয়েছে এবং হলগুলোতে তাক লাগিয়ে দিয়েছে, ভক্তদের মনে কিন্তু জায়গা তৈরি করে নিতে পেরেছে। তো এখন দেখার বিষয় যে লেভেলে মুভি আসতে চলেছে ধুম 4। তো এটা কিন্তু পুরো কিন্তু সুপারস্টার কিন্তু চেঞ্জ করা হচ্ছে। তো ঋতিক রোশনও কিন্তু থাকতে চলেছে, শাহরুখ খান কিন্তু থাকতে চলেছে, সলমান খানও কিন্তু থাকতে চলেছে। সেই অনুযায়ী কিন্তু সেই সব আপডেট কিন্তু দেওয়া হতো। তো সেই সব আপডেট থেকে কিন্তু এটা কিন্তু এখন অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে ধুম 4 মুভিতে কিন্তু রণবীর কাপুরকে দেখতে পাবে, রণবীর কাপুরের যারা ভক্তরা আছেন সবাই। তো এটা আসলে অফিসিয়াল না অফিসিয়াল সেটা কিন্তু সময় বলে দিবে যে কে থাকতে চলেছে সেই মুভিতে। তো এটাই। তো তোমরা যারা রণবীর কাপুরের ভক্ত হয়ে আছো তারা কমেন্টে জানিয়ে দেও, রণবীর কাপুরের যদি মুভি নতুন আসছে সেটা হচ্ছে ধুম 4-এ যদি থাকে তাহলে কেমন লাগতে পারে এবং হলগুলোতে কেমন তাক লাগিয়ে দিতে পারে এবং ভক্তরা কতটা খুশি হবে, তোমরা কমেন্টে জানিয়ে দেও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, ভিডিওটি শেয়ার করে দিবে। তো এই ছিল আজ এটুকু ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো দেখা হবে নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।